রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যারা ছিলেন তার আব্বা আম্মা বাবা তো ছিলেনই না, বা তার চাচারা রাসূলের আকিকাটা দিবেটাকে। আকিকা মূলত দেওয়া হয় বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। তো বাচ্চা এখন বিয়ে করাইছে, এটা কি বাচ্চা আসেনি? তো হেডার আকিকা দিয়ে লাভ কি? কুরবানির সাথে আকিকা দিতে পারবো কিনা? আমার 2 মেয়ে 1 ছেলে, আকিকা কুরবানিতে 4 নামে দিতে চাই, কিন্তু আমার স্ত্রী রাজি হচ্ছে না। সে নাকি ওয়াজে শুনেছেন কুরবানির সাথে আকিকা হবে না। আপনার কাছে বিষয়টি জানতে চাই। দেখেন, কুরবানি আর আকিকা কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাইলে ব্যাপারটা বুঝবেন। কুরবানি আর আকিকা দুই জিনিস। দিলে হবে কিনা এটা পরে বলবো। হুকুম এখানে 2টা। কোরবানিটা মালের সাথে সম্পর্ক, আকিকাটা বাচ্চার জন্মের সাথে সম্পর্ক। আকিকা দিতে হয় বাচ্চা জন্মের 7 দিনের মধ্যে। যদি 7 দিনের মধ্যে কেউ আকিকা না দেয়, পরবর্তীতে দিলে আকিকার সুন্নত আদায় হবে, কিন্তু 7 দিনের মধ্যে দেওয়া যে আরেকটা সুন্নত ছিল ওইটা তার থেকে কি হলো, ফৌত হয়ে গেল, ছুটে গেল। আর আকিকা বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য দিতে হয়। ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা বকরি, সাতুন সাতানে, 1 বকরি আর 2 বকরি। ছেলের জন্য কয়টা? 2টা। যদি কেউ গরিব হয়, দরিদ্র হয়, তাহলে 1 ছেলের জন্য 1টা দেওয়াও কি জায়েজ আছে, আকিকা হয়ে যাবে। আর কোরবানি হলো জিলহজ মাসের যেই সময়টাতে কুরবানি করা হয়, 10, 11, 12, এই সময়টাতে যদি কেউ সম্পদের মালিকানায় থাকে, অথবা নেসাবের মালিক থাকে, অথবা এমন টাকা আছে যেই টাকা দিয়ে কুরবানি করা যায়, ওই লোকের উপরে কুরবানি করা কি ওয়াজিব অথবা সুন্নত, যেটাই বলে। তাহলে হুকুম 2টা 2 রকম। বাচ্চা জন্ম হয়েছে, আকিকা দিবেন। আর আকিকা মূলত একটা জানের বদলা একটা জান। এই জন্য বকরি দিয়ে, অর্থাৎ খাসি দিয়ে বা ছাগল যেটা বলি, এটা দিয়ে আকিকা করা উত্তম। তাহলে ছেলের জন্য কয়টা? 2টা। মেয়ের জন্য কয়টা? 1টা। কিন্তু কোরবানি যেটা, এখানে একটা গরুতে 7 জন মিলে ভাগে কুরবানি দেওয়া যায়, কিন্তু এখানে পশু মূলত কয়টা? পশু কিন্তু 1টা। এজন্য অনেক আলেমরা বলেছেন যে আকিকা কুরবানি একসাথে মিলাবেন না। কিন্তু হানাফি মাযহাবে আলেম ওলামারা বলেছেন 2টাই যেহেতু জবে করার কথা বলা হয়েছে, 2টাই কি বলা হয়েছে? জবে করার কথা আসছে। আকিকায়ও জবে করে, কুরবানিতেও কি করে? জবে করে। দিলে হয়ে যাবে। তবে আমার পরামর্শ হলো, আপনার যদি তৌফিক থাকে, আপনি কুরবানি আকিকা একসাথে দিয়েন না, আপনি আলাদা করে দিবেন। আর আকিকাটা মূলত বকরি দিয়ে দেওয়া কি উত্তম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল, সাহাবায়ে কেরামের আমলেও কি ছিল। সেজন্য পরামর্শ হলো আপনি এটা এভাবে দিবেন। আর এখানে প্রশ্নকারী আবার বলছেন আমার 2 মেয়ে 1 ছেলে, তাহলে ওনার নাম হয়ে যায় একটা কুরবানিতে কয়টা? 4টা। একটা গরুতে বাঘ থাকে কয়টা? 7টা। তাহলে আকিকার বাঘ এখানে কি হয়ে গেল? বেশি হয়ে গেল। এটা করা উচিত হবে না। যারা বলেছেন কুরবানির সাথে আকিকা দিলে আকিকাটা হয়ে যাবে, তারা কিন্তু আবার সতর্ক করেছেন যে কুরবানির পশুতে যেন আকিকার বাঘ কি না হয়, বেশি না হয়। সুতরাং আপনি এটা দিবেন না, আপনি আকিকাটা আলাদা দিবেন। আর আকিকা মূলত, আমি বলি, আকিকা মূলত দেওয়া হয় বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। তো বাচ্চা এখন বিয়ে করাইছে, এটা কি বাচ্চা আসেনি? তো হেডার আকিকা দিয়ে লাভ কি? আকিকা দিলে হবে। আবার অনেকে যুক্তি দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যারা ছিলেন তার আব্বা আম্মা বাবা তো ছিলেনই না, বা তার চাচারা রাসূলের আকিকাটা দিবেটাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনই মাসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন কি, মূলত আকিকার গুরুত্ব বোঝাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকাটা দিয়েছেন।